হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। এখন থেকেই আপনাদেরকে সাথে করে নিয়ে আমি আমার দিনটা স্টার্ট করছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ সারাদিন সাথে থাকার অনুরোধ রইল, আর পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ। সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে মতিকে বার করে পরিষ্কার করা। কারণ ও তো পাখি, ও অনেক সকালে ঘুম থেকে উঠে যায়, কিন্তু আমরা যেহেতু উঠি না তাই ও আর বেরোতে পারে না। তো ওই জন্য আমরা যখনই ঘুম থেকে উঠি তখনই চেষ্টা করি আগে ওকে বের করে পরিষ্কার করে বাইরের পরিবেশে রাখার। তো সকাল থেকে বেশ অনেকটা টাইমে, যতক্ষণ না সূর্যের তাপটা বেশিভাবে বেড়ে উঠছে ততক্ষণ ওকে বাইরেই রাখি। ওই ধরুন 7:30 8টা পর্যন্ত ও বাইরেই থাকে। তারপর ওকে ঘরে ঢুকানো হয়। তো আজ আবার বাবানের পড়া আছে, তো ওই জন্য আরো বিশেষ করে তাড়াহুড়ো করে ওঠে। আর স্কুল তো সাথে আছে। তো আমি আমার বাইরের বেশিরভাগ কাজটাই করে এসেছি, আর যেটুকুনি করার সেটা পরে করব। তো এখন এখানে জল গরম বসিয়ে দিলাম। তো সকালবেলা জানিনি আমরা সবাই গরম জল খাই, আর এখানে ভাত হয়ে গেছে। আজ অনেক সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, কারণ না বাবান পড়ে এসে খিদে পেয়ে যায় এত জোরে, তাতে করে টাইমের মধ্যে ওকে আমি খেতে দিতে পারিনি। ও যেহেতু টিফিন হিসাবে ভাত খেয়ে স্কুলে যায়, তো সেই জন্য ভাতটা আমি আগে করার চেষ্টা করি। ভাতটা করে ওদিকে চায়ের জল বসিয়ে চলে এলাম ঘর গোছাতে। বাবান কিন্তু পড়তে চলে গেছে। বললাম বাবানের আজকে পড়া আছে, তো বাবান পড়তে চলে গেছে, আর চা আজকে খেয়ে যাওয়ার সময় পায়নি। সকাল থেকে ঘরে বাইরে দুদিক সামাল দিতে দিতে আমিও হিমশিম খেয়ে যাই, সত্যি কথা বলতে গেলে। আজ সকালবেলা বেশ কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলোও কিন্তু আমি সেরে এসেছি। সাপ্তাহিক যে বিছানার চাদর বা বালিশের কভার টভার চেঞ্জ করার থাকে, তো সেগুলোই আজকে করেছিলাম। তার সাথে প্রভু কিছু জামা কাপড় ছিল, সেগুলোও সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর জানালার এদিকটা থেকে এতটা পরিমাণে হাওয়া আসে, কারণ এর পাশেই একটা পুকুর আছে। তো সেই পুকুরের ধারে থেকে বেশ ভালো হাওয়া আসে, কিন্তু হাওয়ার সাথে সাথে ধুলোবালিটাও কিন্তু আসে। তো এই জানালার ধারগুলো যদি একটু পরিষ্কার করা যায় রেগুলার, তাহলে কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকে। কিন্তু রেগুলার আর সময় করে উঠতে পারি না। বোঝেনি তো, ছেলের স্কুল, পড়া, প্রভুর অফিস, সব কিছু ব্যালেন্স করে আমাকে চলতে হয়। তার ফাঁকে এই ভাঙাচোরা ঘরটাকেই একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করে থাকি। ইচ্ছা আছে ঘরটা রং করার, জানি না কবে করে উঠতে পারবো। আসলে রং করার কথা ছিল আমাদের অনেক দিন আগেই, কিন্তু বাবান যেহেতু ছোট ছিল, আর সারা ঘরে বাচ্চারা জানেনি একটুখানি যখন লেখাপড়া শেখে তখন ঘরের মধ্যেই কিন্তু আগে হাতে খড়িটা দেয়। তো ঘরের দেয়ালগুলো সেই জন্য বিশেষ করে বেশি পরিমাণে নোংরা বা ময়লা মনে হয়। আমার নিজেরই মাঝে মাঝে খুবই খারাপ লাগে। তো কী করবো বলুন, ছোটোবেলায় বাচ্চারা যেগুলো করে থাকে তো ও সেগুলোই করেছে। তো ওই জন্যই প্রভু বলেছিল যে বাবান একটু বড় হোক, তারপর ঘর রং করা হবে। কিন্তু এখন রং করার কথা ভাবলেই মনে হয় এই সব জিনিসপত্র বের করে সেগুলো গুছিয়ে গাছিয়ে আবার ঘর রং করা, এটা যেন একটা বিশাল বড় কাজ। এই ভেবেই আরও যেন পা বাড়াতে পারি না। সবথেকে বড় সমস্যা যেটা, আমাদের একটা করে ঘর যেহেতু, তাতে করে এই জিনিসপত্রগুলো বের করে যে রাখবো কোথাও একটা, তার উপায় নেই। তো ওই জন্যই ঘর রং করতে গেলে আমাকে ঘর ছেড়ে কোথাও একটা থাকতে হবে, কারণ ঘর রং করার সাথে সাথেই আমি থাকতে পারবো না, আর এইসব জিনিসপত্র সরিয়ে রাখতে হবে। তো সেই জন্য আর পা বাড়াতে পারি না। রান্নাঘরটাও ইচ্ছা আছে একটুখানি গোছানোর। ইচ্ছা মানুষের অনেক কিছুই থাকে জীবনে, ঘর বাড়ি সুন্দর করার ইচ্ছা কোন ঘরের মানুষদের না থাকে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় করা হয়ে ওঠে না। যাই হোক, আজ একটু মনের অনেক কথা আপনাদের শেয়ার করে ফেললাম। তো রান্না বান্না করতে হবে, ওদিকে ঘরের কাজগুলো গুছিয়ে এসেছি।
এবারে রান্না বসাই, কারণ বাবান খেয়ে স্কুলে বেরোবে প্লাস টিফিন নিয়ে যাবে। তো সেই হিসাবে আমাকে রান্নাটা তো চাপাতেই হয়। তো আজ রান্নায় করব ডিমের কারি। তো গতকালকের ভিডিওতে হয়তো বলেছিলাম যে হাঁসের ডিমগুলো রান্না করব। তো আজ হাঁসের ডিম, তার সাথে দুটো পোলট্রির ডিম, কারণ বাবান হাঁসের ডিম যেহেতু খায় না, তো ওর জন্য পোলট্রির ডিম। তো ওই জন্য এখানে ডিমগুলোকে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু আমি রাতের বেলায় সেদ্ধ করে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। বুঝতেই পারেন, সব কিছু করতে হয় একার হাতে যেহেতু। তো সেই জন্যই রাতের বেলা ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম শুতে যাওয়ার আগে ডিমগুলো সেদ্ধ করে রেখে শুতে গেছিলাম। আর সকালবেলা উঠে ঘরে যেহেতু রাতে এসি চলে, তাতে করে অসুবিধা হয় না। আর সকালে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর হাঁসের ডিম একটু সেদ্ধ হতে বেশ সময়ই নেয়। তো সেই জন্যই আরও হাঁসের ডিম বলেই কিন্তু রাতের বেলা সেদ্ধ করে রেখেছি। পোলট্রির ডিম হলে খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে ডিমগুলো বেশ ভালো করেই ভেজে নিলাম, তার সাথে আলুগুলোও ভেজে নিলাম। আর আজ একটু আলু বেশি দেবো বলেই ভেবেছিলাম, কারণ প্রভুও টিফিন নিয়ে যাবে আর বাবানও টিফিন নিয়ে যাবে। আর রুটি পরোটার সাথে কিন্তু একটু আলু হলে খেতে বেশ ভালো লাগে। তো এখানে ডিমটা রান্না করব, আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচানো রয়েছে আর তার সাথে রসুন রয়েছে। আজ রান্না হবে আমাদের লোটে মাছ, আর তার সাথে হবে ডিমের কারি। এই হচ্ছে আজকে রান্না বান্নার পর্ব। আর গতকালকে চাটনি একটু রয়েছে, চাটনিটা তো রোজই থাকবে, এখন একটু একটু করে রোজ খাওয়া হবে। চাটনি জিনিসটা নষ্ট তো হয় না, একদিন রান্না করলে বেশ 3-4 দিন একটু একটু করে খাওয়া শেষ পাতে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে বেশ ভালোভাবে আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এবারে হচ্ছে ডিম আলুটা দেওয়ার পালা। তো বেশ অনেক দিন পর ঘরে হাঁসের ডিম রান্না হচ্ছে। হাঁসের ডিম কি, ডিমই অনেক দিন রান্না হয়নি। আসলে এতটা অতিরিক্ত গরম পড়েছে, কষিয়ে রান্নাবান্না করাটা একটু বন্ধই রেখেছিলাম। ওই পাতলা ঝোল ডাল এইসবই খাওয়া দাওয়া করছিলাম। আবার একঘেয়ে পাতলা খাওয়া দাওয়া করতে করতে মনে হয় যেন অনেক দিন একটু কষিয়ে কিছু খাওয়া হয়নি। তো সেই জন্যই আরও একটু কষিয়ে ডিমের কারি রান্না করে নিলাম। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লোটে মাছ গোটা গোটা রান্না করা। আমিও কিন্তু জীবনে প্রথম রান্না করব আজকে। লোটে মাছটা কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে, খুবই টাটকা ছিল। তো সেই লোটে মাছটাই এখানে পেঁয়াজ রসুন কষিয়ে নিয়ে, এখন পেঁয়াজ রসুনের মশলা সব কষে গেছে, ঝোল ফুটে গেছে, লোটে মাছগুলো গোটা গোটা দিয়ে দেবো। তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করছি, আর এটা আমার প্রভু খেতে কিন্তু খুবই ভালোবাসে। কিন্তু আমি কোনোদিন সাহস করে করে উঠতে পারি না, কারণ এর আগে একবার করেছিলাম তখন পুরো ঘেঁটে ঘন্ট হয়ে গেছিলো। তো সেই জন্য তো আজ কিন্তু সাহস করে, মনের জোর করে আজকে লোটে মাছটা এরমভাবে রান্না করছি। তো দেখা যাক কীরকম লাগে খেতে। আশা করছি ভালো হবে, কারণ আজকে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে নিয়েই করেছি। এর আগের বারে করেছিলাম যখন, তখন অতটা বুঝতে পারিনি। আর এরমভাবে খেতে কিন্তু নাকি বেশ ভালোই লাগে। আমি কিন্তু আজকে ওইভাবে রান্না করব প্রথমে ভাবিনি, তাহলে মাছগুলো কিন্তু একটু বড় বড় পিস রাখতাম। আমি জানি লোটে মাছের ঝুড়ো করব, তো সেই জন্য ছোট ছোট করেই ফেলেছিলাম পিসগুলো। আজকে যদি ভালো হয় খেতে, পরের দিন লোটে মাছ এরকম বড় বড় করে রান্না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লোটে মাছ রান্না হয়ে গেছে। নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। বোঝেনি সকালবেলা তাড়া থাকে, ওরা সবাই খেয়ে স্কুলে যাবে, অফিস বেরোবে, তো সেই তাড়াহুড়োতে আর শেয়ার করা হয়নি। আর এখানে বানিয়ে নিয়েছিলাম ময়দার রুটি। ঘরে আটা বাড়ন্ত, মুদিখানার দোকান সদাই করতে বেরোতে হবে, তো সেই জন্য প্রত্যেক দিন লুচি পরোটার থেকে একটু ময়দার রুটি করে দিয়েছি বাবানকে আজকে টিফিনে। তো এখানে রয়েছে চাটনি, আর এই যে দেখুন লোটে মাছের ফাইনাল লুকটা কি দারুণ দেখতে লাগছে, তার সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর ডিমের কারিটাও কিন্তু আজকে বেশ ভালো হয়েছে। আর হাঁসের ডিমে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে। ফোড়নে যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম, নামানোর সময় আর গোটা গরম মশলা মানে গুঁড়ো গরম মশলা দেওয়ার প্রয়োজন হয়।
বাবানকে দেবো ডিমের কারি, মানে ডিম দিয়ে আলু দিয়ে দেবো। আর প্রভুর জন্য বাড়ছে শুধু আলু দিয়ে ঝোল, কারণ প্রভু ডিম খেয়ে অফিস যাবে। আর বাবান এখানে খেয়ে যাবে কালকের যে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে সেইটা দিয়ে ভাত খেয়ে যাবে। তো সেই জন্য বাবানের টিফিনে দিয়ে দেবো ডিম। তো টিফিন গাড়িটা বাবানের একটু ছোটোই হয়ে গেছে বলতে পারেন। তো দেখা যাক, এরপরে একটু বড় একটা টিফিন গাড়ির ব্যবস্থা করতে হবে, কারণ এতদিন তো বেশিক্ষণ স্কুলে থাকার ব্যাপার থাকতো না, তাতে করে অতটা অসুবিধা হতো না। তো এখন যেহেতু অনেকটা লং টাইম ও স্কুল কাটাবে, তো টিফিনটাও একটু হেভি না দিলে সারাদিনে পেটটা ভারী রাখাটা খুব চাপের হয়ে যায়। আর এখন বেশ ভালোই হয়েছে, দুজনের জন্য একদম সমান টিফিন বানাতে হয়। একদিকে ভালোই হয়, দুজনের জন্য একই টিফিন বানিয়ে দিই, দুজনেই নিয়ে বেরিয়ে যায়। তো এখানে ফ্রিজটা পরিষ্কার করব, গ্যাস পোঁছা হয়ে গেছে, সবাইকে সবার সবার খাবার দিয়ে দিয়েছি, সবাই সবার যাত্রায় বেরিয়ে যাবে এবার। আমি ততক্ষণ ফ্রিজটা পরিষ্কার করে নেব। আসলে রান্নাঘরে এইসব জিনিসপত্র রাখলে তেল ছিটে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই রান্নাঘরের প্রতিটা জিনিস কিন্তু প্রতিটা দিন যদি একটু পরিষ্কার করা যায় কষ্ট করে, তাহলে জিনিসগুলো একটু ঝকঝকে তকতকে থাকে। আর বিশেষ করে ফ্রিজ, কারণ ফ্রিজটা সারাদিনে অনেকবার খোলা হয় রান্না করতে করতে, তো সেই জন্য ফ্রিজটা একটুখানি পরিষ্কারটা বেশি করতে হয়। আর নতুন নতুন জিনিসের একটু কদরটা বেশিই হয় জানেনই। তো ফ্রিজটা তো এখনও নতুনই বলতে গেলে, তো সেই জন্য ফ্রিজটার প্রতি কিন্তু আমার একটা আলাদাই মায়া। এর আগের ফ্রিজটাতেও ছিল, যেটা আমি 12 বছর সংসার করেছি ফ্রিজটাকে নিয়ে। আর এটার প্রতি তো অবশ্যই এটা নতুন নেওয়া হয়েছে। তো চলুন, এদিকে চাদর ভিজিয়ে দিলাম একটা, আর কিছু টুকিটাকি জামা কাপড়। এবারে যেটা করব সেটা হচ্ছে ঘর পুছবো আর বাবানদের খেতে দেবো, আর ওরা সব খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেলে আমি আমার কিছু দরকারি কাজ আছে সেগুলো সারব। তো এই আমগুলো বাবান পড়তে গেছিলো যখন, তখন নিয়ে এসেছিলো ওর আন্টির বাড়ির ওদিক থেকে। তো বেশ ভালো আমগুলো ছিল বলে একটু কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিলাম। এগুলো একটুখানি ভালো করে শুকিয়ে গেলে যে লঙ্কার আচারটা করেছি তার মধ্যে দিয়ে দেবো, তাহলে বেশ ভালো লাগবে, কিন্তু ঝাল ঝাল টক টক খেতে কিন্তু দারুণ লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 11:30 11:45 মতো। তো প্রভু অফিস বেরিয়ে গেছে, আর আমি এদিকে দুধটা জাল দেবো। চা বানিয়ে নিয়েছিলাম, আর ওদের সাথে আমার জন্য 3টে রুটি করে নিয়েছিলাম। আমি চা দিয়ে 3টে রুটি খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট হিসাবে। আর এখানে দুধটা জাল দিয়ে নেব, কারণ দুধটা এখন জাল দিয়ে রাখলে বিকালবেলাটা একটুখানি রিল্যাক্স মনে হয়, কারণ এই কাজটা আমার একটুখানি কুড়েমির মনে হয় বা আলস্যের মনে হয়। আসলে নিজের জন্য যে কোনো কাজই একটু আলস্যের মনে হয়। তো সব কাজবাজ শেষ করে এখন জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস সব জায়গায় করে দিলাম। বাবানের পিটির ইউনিফর্ম, আজ আবার বাবানের স্কুলের ইউনিফর্ম বেরোবে। এটা হচ্ছে আমার প্রভুর ড্রেস, প্রভুর একটা সেট বানিয়ে রাখা থেকে মোজা জামা দিয়ে একদম। তো সেই সেটটাকেও গুছিয়ে নিলাম, যাতে প্রভু আবার দরকারের সময় হাতের সামনে সব কিছু পায়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো এখন থেকেই আবার আপনাদেরকে নিয়ে আড্ডা শুরু করলাম। দুপুরবেলা একটু রেস্ট নিতে গেছিলাম, কিন্তু সে আর কোথায়। এখন এই গরমে এতটা পরিমাণে ইলেকট্রিক যাচ্ছে সে আর বলার কথা নয়। সারাটা দুপুর একটুকু ইলেকট্রিক ছিল না, আর তাতে করে বুঝতেই পারছেন অবস্থা কী। আর মশা তো আছেই, তো মশা তো আরোই শান্তিতে শুতে দেয় না, তাতে করে একটুকু আজকে শুতে পারিনি। প্রচণ্ড মাথাটায় যন্ত্রণা করছে, কিন্তু এতটা গরমে চা খাওয়ার ইচ্ছাও কিন্তু আসছে না। তো আজ আর চা খাইনি। আর এখানে ডিমগুলোকে দেখলেন যে একটা ট্রের মধ্যে সব ডিমগুলো তুলে নিলাম। আর এই কড়াইটা আজকে কিনেছি বলতে আমি যেই বাসনওয়ালা দাদার থেকে বাসন নিয়ে থাকি সবসময়, তো তিনি বললেন দিদিভাই এইটা খুব ভালো একটা কড়াই, আপনি কিন্তু নিতে পারেন। আর বাসনের প্রতি সত্যি কথা বলতে গেলে আমার একটা আলাদাই লোভ, তো সেই জন্য লোভ সামলাতে না পেরে বাসনটা আমি নিয়েই ফেলেছি। তো দেখা যাক এরকম কি। আর এখানে মাছটা নামিয়ে রাখলাম রাতে রান্না করার জন্য। আজ এনেছিলাম একটুখানি নিম পাতা। তো নিম পাতাগুলো দেখুন কতটা কচি একদম নিম পাতা। তো আমি এনেছিলাম বলতে প্রভুকে দিয়েই আনিয়েছি। তো নিম পাতাগুলো একদম কচি নিম পাতা। তো আগামীকাল শনিবার, তো বেশ রান্না করতে ভালোই লাগবে নিম বেগুন। এই গরমে কিন্তু নিম বেগুনের কিন্তু কোনো তুলনাই নেই। তো যাই হোক, এখন ঘরে সারাদিনে
নাই নাই করে ৪ থেকে ৫ বার জলের বোতল ভরতে হচ্ছে। কারণ কেউ কিছু খাক আর না খাক, বোতল বোতল জল সবাই শেষ করে দিচ্ছে। আর সেটা ঠান্ডা হলে কোনো কথাই নেই। তো এখন এখানে বেশ কিছু জলের বোতল খালি হয়েছিল। আর ৪টে-৫টা করে যখনই খালি হয় আমি চেষ্টা করি ভরে নেওয়ার জন্য। কারণ এর থেকে বেশি হলে তখন ভরতেও বিরক্ত লাগে আর মশার জ্বালায় একটুকু বসে ভরা যায় না। তো এখন মোটামুটি ৪-৫টা বোতল খালি হয়েছিল, এগুলো ভরে নিচ্ছি। আর আজকে রাতের ডিনারে রেখেছি ডিমের তরকারি আর তার সাথে রুটি। তো প্রভু আর বাবান রুটি দিয়ে খাবে আর আমার ইচ্ছা আছে একটুখানি মুড়ি দিয়ে খাওয়ার। প্রথমে তো ইচ্ছা হচ্ছিলই না, তারপর মনে হলো একটু মুড়ি দিয়ে খেলে বেশ ভালোই হয়। আর আজ রাতে জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম, তাহলে কালকে সকালে কাচতে বেশ সুবিধা হবে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই রাখছি। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে।